আসসালামু রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। তো আজকের আমাদের পড়া শুরু হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা যে মঙ্গলবার দিনে যে পড়াটি পড়েছিলাম, তানবিনের কায়দা, তানবিনের নুন সাকিনের চারটি কায়দা, ইজহার, ইখফা, ইকলাব আর ইদগাম। তার মধ্যে হতে প্রথমটা আমরা পড়েছিলাম ইজহার। তো ইজহার আজকের আমাদের এতটুকু হয়েছিল, আর এখানে 3 লাইন বাকি ছিল আমাদের। সেই 3 লাইন আজকে আমরা পড়বো। তো আপনাদেরকে প্রথমে ইজরাটা একটুখানি করিয়ে দিই। ইজরা কেমন ভাবে করবেন দেখেন। তানবিনের তানবিন এবং নুন সাকিনের কায়দা পড়া হচ্ছে এখানে, ভালো করে বুঝে নেন। তানবিন ও নুন সাকিনের কায়দা পড়ানো হচ্ছে। তো তানবিন এবং নুন সাকিনের দুটোরই ইজরা হবে। তানবিনের পরে যদি হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে হতে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে তাহলে তানবিন তাহলে তানবিনের আওয়াজ বিনা গুন্নায় জাহির করে পড়বো। এটা হলো তানবিনের ইজরা। নুন সাকিনের ইজরা কেমন? নুন সাকিন নুন সাকিনের পরে হুরফে হালকি 6টি অক্ষরের মধ্যে হতে কোনো একটি অক্ষর আসলে নুন সাকিনের আওয়াজকে বিনা গুন্নায় জাহির করে তাড়াতাড়ি পড়বো। এটা হলো নুন সাকিনের মানে ইজরা। তো এখানে দেখেন, আমি প্রথমটা ইজরা করছি। দেখেন, এখানে এসছে ফামান উফিয়া। তো এই নুন সাকিনের পরে আইন এসছে, তাহলে নুন সাকিনের পরে আইন এসছে। আইনটা হলো কি? হুরুফে হালকি যে 6টি অক্ষর, সেই 6টি অক্ষরের মধ্যে আইনও আছে। তো আপনারা ওপরে কিরকম ইজরা করেছেন একবার আমি বলে দিই, তারপর আপনারা ইজরাটা করবেন। আমার সাথে সবাই পড়েন, মিউট করে আমার সাথে সবাই ইজরাটা সবাই মুখস্থ করে নেন। দেখেন, এখানে তানবিনের পরে এসছে। দেখেন, তানবিনের পরে আমার সাথে সবাই পড়েন। তানবিনের পরে হুরুফে তানবিনের হালকি পরে 6টি অক্ষরের মধ্যে হতে অভিরুচির মধ্যে হতে হামজা এসেছে। তানবিনের আওয়াজকে বিনা গুন্নায় জাহির করে তাড়াতাড়ি পড়ব। মুতলাক ভাবে ইজরাটা মানে মুখস্থ করে নেন। এই তানবিন ও নুন সাকিনের পর হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে হতে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুন্নায় জাহির করে তাড়াতাড়ি পড়ব। আরেকবার পড়েন। তানবিন ও নুন সাকিনের পর হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে হতে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুন্নায় জাহির করে তাড়াতাড়ি পড়ব। তানবিন ও নুন সাকিনের পর হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে হতে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুন্নায় জাহির করে তাড়াতাড়ি পড়ব।
জি। এবারে এই প্রথম লাইনটা, এই যে প্রথম লাইনের প্রথমটা ইজরা করে শোনান, কে ইজরা করে শোনান তো, কে শোনাবে? সাইদুল মোল্লা ভাই, আপনি এই প্রথমের ইজরাটা করেন, এই নুন সাকিনের ইজরাটা করেন। আমান উফিয়া, জি আমান উফিয়া। জি জবর ফা, মিম নুন জবর মান, আমান। জি আইন পে সু, আমান উ, হাজের ফি, আমান উফি, ইয়া জবর ইয়া, আমান উফিয়া। জি ইজরা, হার ওপর জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়াটি তাড়াতাড়ি পড়তে হয়, টানতে হয় নিষেধ। মিমের ওপর জবর আছে, জবরটা হলো আলিম মাদ্দা, আলিম হারাকাত, মাদ্দাকে সর্বদা একালি। জবরটি আলি হলো হরফ। মিমের ওপর জবর রয়েছে, হারাকাত, হারাকাতে পড়াটি তাড়াতাড়ি পড়তে হয়। নুনের উপর সাকিম আছে, সাকিমের পরে হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে একটি অক্ষর এসেছে আইন, একে নুন সাকিনের জাহির করে, ও জাহির করে, ও আমার ভুলে সাথে যাচ্ছে আমার সাথে আরেকবার পড়েন, দেখেন। নুন সাকিনের পরে হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে হতে মধ্যে, হ্যাঁ মধ্যে হতে আইন এসেছে। একটি অক্ষর এসেছে আইনি, আর একটি অক্ষর বলতে হবে না, 6টি অক্ষরের মধ্যে হতে আইন এসেছে। আইন এসে, জি আইন এসেছে। জি। তো নুন সাকিনের একে আওয়াজকে নুন সাকিনের আওয়াজকে জাহির বিনা করে, গুণনায় বিনা গুণায় জাহির করে, তাড়াতাড়ি পড়তে হয়, জাহির জাহির করে করে, তাড়াতাড়ি পড়তে হয়। জি। একে হুরুফে হালকি বলে, একে ইজহার বলে। একে ইজহার বলে। জি আইনের উপর পেশ এসেছে যে, পেশটি হলো হারাকাত, হারাকাতে পড়াটি তাড়াতাড়ি পড়তে হয়। আর নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতে পড়াটি তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়ার উপর জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়াটি তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন আমান উফিয়া। জি, মাশাআল্লাহ, ঠিক আছে। এবারে আচ্ছা, শাহনুর ভাই পড়েন তো, ইজরা করেন। শাহনুর ভাই, এই নুন সাকিনের ইজরাটা করেন। নুন সাকিনের পরে হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে আইন এসেছে, আর নুন সাকিনের আওয়াজকে বিনা গুণা জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়, একে ইজহারে হালকি বলে। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আদার আলী ভাই, ইজরাটা করেন তো। কোনটা হুজুর? যে প্রথমের এই নুন সাকিনের ইজরাটা। তানবিন নুন সাকিনের পরে হরফে হালকি 6টি অক্ষর এসেছে, আইনা হরফ তাই হালকি 6টি অক্ষরের মধ্যে হতে আইন এসেছে। আইন, হামজা, আইনা, এগুলো বলবো না, শুধু এ- আইন বলবো। না, এগুলো বলতে হবে না। হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে আইন এসেছে, মানে যে অক্ষরটা আসবে হরফে সেই হালকি, অক্ষরটাকে বলতে হবে। ঠিক আছে। জি। তানবিন তানবিন নুন সাকিনের পর হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে আইন এসেছে, আইনকে আইনকে নয়, বিনা গুণায় জাহির করে। আইনকে নয়, নুন সাকিন অথবা তানবিনের আওয়াজকে। নুন সাকিন তানবিনের আওয়াজকে জাহির করে বিনা গুণায় তাড়াতাড়ি পড়তে হয়। হুম, রুবেল ভাই করেন তো। নুন সাকিনের পরে হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে হইতে আইন এসেছে, একে নুন নুন সাকিনের আওয়াজকে জাহির করে বিনা গুণায় তাড়াতাড়ি পড়তে হবে, একে হুরুফে হালকি বলে। একে ইজহার বলা হয়। একে ইজহার বলা হয়। জি, ঠিক আছে।
তারপরেরটা পড়েন তো। সিফাউল হক ভাই পড়েন তো। জি হুজুর। মিন আখিহি, হুম, মিম নুন জের মিন, হামজা জবর আ, মিন আ, খ ইয়া জের খি, মিন আখি, হা জের হি, মিন আখিহি। খিটা টান দেবেন মিমের তো, নিচে জের আছে, জের, খিটাকে তো টান দেবেন তো, ইয়া জের এসছে তো সরি তো সরি হুজুর, ইয়া মাদ্দা। মিন আখিহি, হুম, পড়েন। মিম জের মি, আর নুন ইজরা করেন। সাকিনের পরে হ্যাঁ, ইজরা করবো। জি। আচ্ছা, মিমের নিচে জের আছে, জেরটি হচ্ছে হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে হতে হামজা এসেছে। আহ, হামজা এসেছে, নুন সাকিনের পড়াকে নুন বিনা সাকিনের গুণনায় জাহির করে আওয়াজকে, তাড়াতাড়ি পড়তে হয়। নুন সাকিনের আচ্ছা, আওয়াজকে। নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়। হুম, হ একে ইজহার বলে। ইয়া সাকিনের ডান দিকে জের, ও, হ্যাঁ, জি, তার বলবো। জি করেন। আচ্ছা, আবার হামজার উপর হাম যাবার এসছে, এটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান ধ্বনি সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হায়ের নিচে জের এসেছে, এটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান ধ্বনি শেষ। যেমন মিন আখিহি। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। সাইল আক্তার ভাই পড়েন তারপরেরটা। মান আজিনা, জি, মিম নুন জবর মান, আলিফ জবর আ, হামজা জবর আ, মিন আ, মান আ। মান আ, জি, জাল জি, মিন আজি, মান আজি, হুম, নুন জবর না, মান আজিনা। ইজরা করেন। নুন সাকিনের পরে, সরি সরি, হামজার মিমের উপর জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতে পুরো তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিম সাকিনের পরে হরুফে ইখলার, ইকরার 6টি হুরুফে ইজহার, অক্ষরের হুরুফে হালকি, হরুফে হালকি 6টি অক্ষর 6টি অক্ষরের মধ্যে হামজা এসেছে, তাহলে নুন সাকিনের তানবিন আওয়াজকে আওয়াজকে, নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে পড়তে হয়। আরেকবার জালের নিচে জের আছে, আরেকবার ইজরাটা করেন। নুন সাকিনের পরে হরুফে হুরুফে হালকি হালকি 6টি, হরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে হামজা এসেছে, তাহলে নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে পড়তে হয়। একে কি বলা হয়? জালের একে ইজহার হালকি বলে, একে ইজহার বলা হয়। একে ইজহার বলা হয়। দেখেন, এই যে তানবির ও নুন সাকিনের যে 4টি কায়দা, ইজহার, ইকফা, ইকলাব আর ইদগাম, এদের নামগুলো বলতে হবে। যে নুন সাকিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে হতে হামজা এসেছে, নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়বো, একে ইজহার বলে। বলে জি, ইজহার মানে এটা হলো ইজহারের কায়দা। তো ইজহার জি, হুরুফে হালকি এরকম না বলে একে ইজহার বলা হয়। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এবারে পড়বেন
আবুল কালাম, আবু কালাম ভাই পড়েন। জি জি বিসমিল্লাহির রহমানির রহিম। কিতাবু হাকিমুন, কাজের কি, কাজের নয়, কাফজের কি। কাফজের কি, কিতাবু হাকিমুন। কিতাবু, ইয়া, ওখানে ওখানে বার উপরে কিন্তু পেশ কিতাবু, নেই, বার উপরে দু পেশ তানবিন হ্যাঁ, আছে, কিতাবুন। কিন্তু তারপরে যে হা এসেছে, তা কিতাবুন, তা আপনি তো তানবিনের আওয়াজটাকে মানে জাহির করবেন তো। ওই জন্য কিতাবু বললাম তো। কিতাবু বললে তো তানবিনের আওয়াজ কি জাহির হলো? তানবিনের আওয়াজ কোথা থেকে হয়? আচ্ছা, তানবিনের আওয়াজ নাকের মধ্যে হয়, তো আপনি তানবিনের আওয়াজটা নাকের মধ্যে দিয়ে বলবেন তো, কিতাবুন হাকিমুন। আচ্ছা, কিতাবুন হাকিমুন, কাজের কি, কার নিচে জের এসেছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের আগে জবর এসেছে, একে আলিম মাদ্দা বলে, আলিম মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তানবিনের পরে হা এসেছে, একে তানবিনের পরে হুরুফে হুরুফে হালকি, হালকি। তানবিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে হা এসেছে, তাই তানবিনকে বিনা গণ্যায় জাহির হিসাবে তাড়াতাড়ি পড়বো। তানবিন কে নয়, তানবিনের আওয়াজকে। তানবিনের আওয়াজকে বি- বিনা গণ্যায় জাহির হয়ে তাড়াতাড়ি পড়বো। জি। তারপরে ইয়ার আগে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দা এক আলিফ পরিমাণে টান দিয়ে পড়বো। মিমের উপর দু পেশ এসেছে, একে মিম সাকিন বলে না, একে মিমের উপরে দুপেশ তানবিন। তানবিন এসেছে, একে তানবিনের আওয়াজকে গুণনা করে নাকের পড়তে, মধ্যে পড়বো। জি। নাকের মধ্যে পড়বো। জি। যেমন। যেমন কিতাবুন হাকিমুন। জি, ঠিক আছে, মাশাল্লাহ। এবার পড়েন, আবু তালেব ভাই পড়েন তো। জি হুজুর। পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজাবুন, গলি গলিতুন, আইন জবর আ, জাল আলিফ জবর জা, আজা, টান বা হয়ে যাচ্ছে, বা হারাকাতে টান হয়ে যাচ্ছে, আযাবুন গালিদুন। আজাবুন গলিতুন, গতে টান হয়ে যাচ্ছে, গর উপরে তো শুধু গাইনের উপরে শুধু হারাকাত তুন, আছে। গালি। গলিতুন, গলিতুন, জি। সরি, আইন জবর আ, জাল আলিফ জবর জা, আজা, বা পেশ বা দু পেশ কুন, আজাবুন, গইন জবর গা, আজাবুন কাম ইয়াজিরলি, আজাবুন গলি, তা জা দু পেশ জুন, আজাবুন গলি জুন। আইনের পর জবর আছে, জবরটি হলো হালকা, হালকাতে পড়াটি তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের ডান দিকে জবর আমজা ডান দিকে জবরকে আলিফের ডান আলিফ দিকে। মাদ্দা বলে, আলিফের ডান দিকে জবরকে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বায়ের উপর দু পেশ আছে, দু পেশ, বায়ের উপর দু পেশ, তানবিন, তানবিনের আগ, তানবিনের হরফে, তানবিনের পরে তানবিনের পরে হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে আহ, গাইন এসেছে, গাইন এসেছে, তাই তানবিনের আওয়াজকে জাহির করে বিনা গুণনায় তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজহারে হালকি বলে। মাশাআল্লাহ। তারপর চলেন। বায়ের, এইটা বলবো, এটা বায়ের উপর দু পেশ বলে, এটা বলতে হবে। গয়না, গয়নার উপর জবর আছে, জবরটি হলো হালকা, হালকাতে পড়াটি তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিচে। ইয়া সাকিনের ডান দিকে যে আমাদের বলে, আমাদেরকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জয়ের উপর, জয়ের উপরে দু পেশ উন আছে, উনকে নাকের আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, নাকের আওয়াজে পড়তে হয়।
যেমন আজাবুন গলিতুন। আবু তালেব ভাই, আপনার হারাকাত গুলো টান হয়ে যাচ্ছে, আর আইনটা আপনি বার করছেন একেবারে মানে গলার শেষ অংশ থেকে, গলার শুরু অংশ থেকে আইন মানে গলার মাঝখান থেকে আইনটা বের করেন। আদাবুন আপনার হয়ে যাচ্ছে আদাবুন, মানে গলায় একটু চাপ লাগবে তবে হবে, সিম্পল হয়ে যাচ্ছে। আদা আদাবুন গলিদুন, এইভাবে পড়বেন। মাশাআল্লাহ, ঠিক আছে। আজাবুন গলিতুন জি। গলিতুন। জি ঠিক আছে। আচ্ছা, ওমর ফারুক ভাই পড়েন তো। আবু তালেব ভাই মিউট করে নেন। ওমর ফারুক ভাই, নিচের জি। লাইনটা পড়েন, নিচের লাইনটা পড়েন। হাসিদিন ইজা হাসাদ। জি। হালিজুর হা, সিন যে সি, হাসি, দাল যে দিন, হাসিদিন, আঞ্জের ই। আইনজের নয়, হামজাজের ই। কারে এত সাউন্ড কম করতে না? ও আমাদের এখানে রিকো হয়ে যাচ্ছে তো হুজুর, ওই জন্য একটু সাউন্ড কমাইতে বললাম। হাসিদিন ইজা হাসাদ, হালিজুর হা, সিন যে সি, হাসি, দাল যে দিন, হাসিদিন, হামজা যে ই, হাসিদি ইজা, জাল আলি জা, ইজা হাজর হা, ইজা হা, সিন জো সা, ইজা হা সা, দাল দো দা, জাল দাল দো জা, দা, হাসিদিন ইজা হাসাদ। আলিফের ডান দিকে জবর আছে, একে বলে আলিফ মাদ্দা, সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। সিনের নিচে জের আছে, যেটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। দালের নিচে দুই জের, দুই জেরকে তানবিন বলে। তানবিনের পরে হুরফে হালকি ছয়টির মধ্যে থেকে একটি অক্ষর এসেছে হামজা। তানবিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়, একে এজাহারে হালকি বলে। হামজার নিচে জের আছে, যেটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জবর আছে, একে বলে আলিফ মাদ্দা, সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হার উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সিনের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। দালের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন হাসিদিন ইজা হাসাদ। আপনার পড়াতে একটু মজহুল হয়ে যাচ্ছে, হাসেদেন হয়ে যাচ্ছে, ওটা মারুফ পড়তে হবে, হাসিদিন ইদা হাসাদ। হাসিদিন ইজা হাসাদ। হাসিদিন। হাসিদিন, জি, আপনার দেন হয়ে যাচ্ছে। হাসিদিন ইজা হাসাদ। মাশাআল্লাহ, ঠিক আছে। গলার একটু সমস্যা, তো তার জন্য পড়াটা সঠিক হয়নি। না, ঠিক আছে, আপনি গলা বসে গেছে। আচ্ছা, পড়ে পড়ে গলা বসে গেছে তাই তো। হ্যাঁ, না না, ঠান্ডা পানি খাচ্ছি না ডেইলি, ওই জন্য মানে না, গলা একটু ঠান্ডা ঠান্ডা পানি লেগে খান গেছে। না, গরম পানি খান, গরম পানি খেলে তবে আপনার গলাটা ভালো থাকবে। কেন তো আপনি এই মজুল করে দিচ্ছেন, হাসে দেন করে দিচ্ছেন। ঠিক আছে, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এবারে পড়েন জামিরুল, জামিরুল ভাই পড়েন তো। এটাই পড়েন জামিরুল ভাই, দ্বিতীয় দ্বিতীয় লাইনের শেষটা। জামিরুল ভাই, জুয়েল ভাই পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আযাবুন গালিযুন। আইন জবর আ, জাল আলিফ জবর জা, আজা বাদু পেশবুন, আযাবুন। গাইন জবর ওয়া, লাম ইয়াজিল্লি, আযাবুন গালি, জা দুই পেশজুন, আযাবুন গালিযুন। আইনের উপর জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর তাদের করতে হয়, টান দেওয়া নিষেধ। দালের উপর জবর আছে না, জাল আলিফের ডান দিকে জবর আছে, কে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দা সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়।
তানবিন। তানবিনের পরের অক্ষর হরফে হালকি 6টি অক্ষরের মধ্য হইতে গইন এসেছে, তাহলে তানবিনের আওয়াজকে জাহির করে বিনা গুণায় তাড়াতাড়ি পড়তে হবে, একেই ইজহারের হালকি বলে। গইনের উপর জবর আছে, জবরটি হলো হারাকাত, হামজাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়াসিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দা সর্বদা এগালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইয়ার উপরে দুপেশ তানবিন। তানবিন এসেছে, তানবিনের ওয়াজ বা নুন সেকেন্ডের ওয়াজ একই রকম। যেমন তানবিনের আওয়াজ নাকের আযুন, মধ্যে হয়। তানবিনের আওয়াজ নাকের মধ্যে হয়। জি মাশাআল্লাহ। যেমন আযাবুন গালিযুন। ঠিক আছে, ইসমাইল ভাই পড়েন, প্রথম লাইনের শেষটা পড়েন। আসতে পারিনি ক্লাসে, তাই তোরা আমার এখানে নেট থাকে না তার জন্য, ঠিক আছে হুজুর? আচ্ছা তো আচ্ছা, আমি ঠিক আজকে পড়াটা শুনে লাই, কালকে আপনাকে শোনাই দেবো। মাশাআল্লাহ, ঠিক আছে, শোনাবেন। আমি ওটা আজকে পড়িতে পারিনি আবু। আচ্ছা আচ্ছা। জয়নাল আবেদিন ভাই পড়েন তো। মান আজিনা। মান আদিনা। মান আজিনা। স্পিড করেন। মান আদিনা। মান আদিনা। চলেন। মিমের উপর জবর এসে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়। নুন সাকিনে নুন সাকিনের হরফে হালকি 6টি নুন অক্ষরের মতো সাকিনের পরে। হামজা। নুন সাকিনের পরে হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে হামজা এসেছে, তাহলে নুন সাকিনের আওয়াজটা কি, আওয়াজটা গুন্না না করে জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়। আর একে জালের নিচে জের এসেছে, একে কি বলা হয়? জেরের একে ইজারা বলা হয়। জি, ওটা বলতে হয়। একে ইজহারে হালকি বা ইজহার বলা হয়। ঠিক আছে, মাশাআল্লাহ। আর জালের নিচে জের এসে, জেরটি হলো হারাকাত, হারাকাতে পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপর জবর এসে, জবরটি হলো হারাকাত, হারাকাতে পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মান আজিনা। মাশাআল্লাহ, ঠিক আছে। ইয়াসিন ভাই পড়েন, এটা পড়েন ইয়াসিন ভাই, দ্বিতীয় লাইনের প্রথমটা। কিতাবুন হাকিমুন। কাব জের কি, তা আলিফ জবর তা, কিতা, বা দু পেশ বুন, কিতাবুন। হা জবর হা, কিতাবুন হা। কাব ইয়া জের কি, কিতাবুন হাকিম। মিম দু পেশ মুন, কিতাবুন হাকিমুন। কাফের নিচে জের আছে, যেটা হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জাবর এসেছে, এটাকে আলিমাদ্দা বলে। আলিমাদ্দাকে সর্বদা এগালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বার উপরে দু পেশ তানবিন। তানবিনের পরে হুরুফে হালকি 6টির মধ্যে হা এসেছে, তানবিনের আওয়াজকে জাহির করে বিনা গুণা তাড়াতাড়ি পড়বো, একে ইজারে হালকি বলে। আর উপরে জাবর আছে, জাবরটা হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়ামাদ্দা বলে। ইয়ামাদ্দাকে সর্বদা এগালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মিমের উপরে দু পেশ তানবিন, তানবিনের আওয়াজ নাকে গুণা করে পড়বো। যেমন কিতাবুন হাকিমুন। মাশাআল্লাহ, ঠিক আছে। আলিমুল ভাই পড়েন এটা। বুকের মধ্যে ধক ধক করে হুজুর। আলিমুল ভাই পড়েন, আলিমুল হক ভাই পড়েন। আলিমুল হক ভাই আছেন তো? আছে আছে। জি পড়েন। মিম আখিরিহু। মিম মিম জবর, মিম নুন জবর মিন হামজা জের, আখিহি।
মিম আখিহি মিম মিম ইজরা নুন করেন জবর ইজরা করবেন তো মিম নুন ইজরা জি মিমের নিচে কি আছে বলেন? মিমের নিচে জের আছে, জেরটি হলো হারকাত, হারকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন আছে, জি। সাকিন নুন নুনের সাকিনের পরে নুন সাকিনের পরে হরফে হালকি হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে ছয়টি হতে ছয়টি অক্ষরের মধ্যে হামজা এসেছে। হামজা এসেছে। নুন সাকিনের আওয়াজকে নুন সাকিনের আওয়াজকে বিনা গুন্নায় মিনা গুন্নায় জাহির করে জাহির পড়ব করে জাহির করে পড়ব পড়ব। জি একে একে ইজহারে হালকি বলে। জি মাশাআল্লাহ। ইয়া সাকিনের ডান দিকে জবর জের এসেছে, যেটি হলো ইয়া মাদ্দা। ইয়া মাদ্দাকে সর্বদা গেলে পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হার নিচে জের আছে, যেটি হলো হারকাত, হারকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন মিম আকিহু আখিহি জি ঠিক আছে। তারপরে পড়েন সামির ভাই, পড়েন সামির হোসেন ভাই, পড়েন জি হুজুর। জি। তারপরেরটা পড়েন জি। মান আজিনা, আজিনা টান হয়ে যাচ্ছে, মান আজিনা মান আজিনা, জি। মিম নুন জবর মান, হামজা জবর আ, মান আ, জাল জার জি, মান আজি, নুন জবর না, মান আজিনা। জি নুনের উপর জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপর সাকিন আছে, নুন সাকিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে হামজা এসেছে, তাহলে নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়, একে ইজাহারে হালকি বলে। জালের নিচে জের আছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপর জবর আছে, জবরটি হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন মান আজিনা। মাশাআল্লাহ ঠিক আছে। সানিদুল ভাই পড়েন তো, সানিদুল মন্ডল ভাই পড়েন প্রথমটা পড়েন। সানিদুল ভাই আইন পেশ ও হাজার হুজুর পড়রা জি, এই প্রথমটা পড়েন, প্রথমটা। আপনার আওয়াজ তো শোনা যাচ্ছে না। কোনো আওয়াজ শোনা যাচ্ছে না। সাদ্দাম ভাই পড়তে পারবেন? সাদ্দাম ভাই না হুজুর, আমি পড়তে পারবো না। চেষ্টা করেন, চেষ্টা করেন। আপনাকে যতবার পড়া হচ্ছে আপনি বলছেন পড়তে পারবো না। মেহনত করেন, মেহনত করেন, সময় অতিবাহিত হয়ে যাচ্ছে। আপনাদের পাশে সাথী ভাইরা আছে, আমি এখন এগুলো পড়িই নেই। ঠিক আছে, আপনাদের পাশে সাথী ভাইরা আছে, তাদেরকে। আমি ফেব্রুয়ারি মাসে নতুন ক্লাসে ঢুকবো। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে
আর কোনো ভাই তো বাকি নেই? কোনো ভাই কি বাকি জি আছে? বাকি আছে হুজুর, কে বাকি বাকি আছে? আছি। আব্দুল মাহিদ ভাই, আচ্ছা আব্দুল আচ্ছা। মাহিদ। জি জি, আপনি পড়েন, জি প্রথমটা জি। পড়েন। ফামান উফিয়া, জি ফায়ের উপরে জাবার এসছে, এটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়িতে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়িতে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিন, নুন সাকিনের আগে আইন নুন এসছে, সাকিনের নুন হরফে সাকিনের হালকির, পরে হরফে নুন সাকিনের পরে হরফে হালকির আইন অক্ষর এসছে, 6টি একে অক্ষরের মধ্যে হতে ছোট অক্ষরের মধ্যে হতে আইন এসছে, একে তাহলে নুন একে নুন সাকিনের সাকিনের আওয়াজকে আওয়াজকে, নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় ইজহার করে পড়তে হবে, আমার একটু তাড়াতাড়ি জোরে করে জোরে পড়তে পড়বা। হবে। ফায়ের নিচে জের এসছে, যেটি হলো ফায়ের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়িতে হবে, টান দেওয়া নিষেধ। ইয়ার উপরে জাবার এসে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন ঠিক আছে, ফামান উফিয়া, টান হয়ে যাচ্ছে, উটা টান হয়ে যাচ্ছে, ফামান উফিয়া। ফামান উফিয়া। জি, মাশাআল্লাহ, সবাই পড়লেন তো। আজকের আমাদের সপ্তাহের শেষ দিন, বুধবার। এবার আপনাদের পড়া হবে শনিবার দিন। তো আপনারা সারা সপ্তাহে যে 3 দিনে যা পড়লেন, আমাদের দারুল একাডেমির যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী আপনারা পড়বেন। শুরু থেকে যতটা হয়েছে তানভিনের, আহ তানভিনের বাহাজটা 3 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, এই দুটো। আর এই তানভিনের, তানভির নুন সাকিনের যে 4টি কায়দা, তার মধ্যে আজকের একটা হলো ইজহার। তো এই ইজহারের কায়দাগুলো আমরা সবাই ভালোভাবে পড়বো, ইম্পর্টেন্ট, এগুলো খুবই ইম্পর্টেন্ট কায়দা। তো এই সমস্ত জিনিসগুলো আমরা আহ সারা সপ্তাহ যা পড়েছি, সেগুলো আমাদের এই ছুটির মাঝে, 2 দিন ধরে ছুটি আছে আমাদের, এই ছুটির মাঝে আমরা এগুলো ভালোভাবে তৈরি করে নেব। আর যে সমস্ত ভাইদের একটু কাঁচা আছে, আপনারা এই ভিডিও রেকর্ড গুলো ভালো করে একটু দেখবেন, দেখে আপনারা পড়াটা তৈরি করে নেবেন। এই 2 দিনের মধ্যে নিয়ে আপনাদের পড়াকে আপনারা মানে পুক্তা করে নেবেন, পাকা করে নেবেন। সময়, সময় খুবই মূল্যবান জিনিস। সেই সময়কে আমাদেরকে কাজে লাগাতে হবে। আপনারা হয়তো অনেকে ব্যস্ততার মধ্যে আছেন, মানে ব্যস্ততার মধ্যে আছেন, তা সত্ত্বেও আপনারা পড়ছেন। তো আপনাদেরকে মানে খুবই ধন্যবাদ জানাই। আপনারা খুবই কষ্টের সাথে হয়তো এই কোরআন শরীফ শিখছেন। আপনাদের চাহাত আছে, তাই আপনারা পড়তে পারছেন। আপনাদের চাহাত আছে, তাই আপনারা পড়তে পারছেন। তো আশা করি সবাই মেহনত করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।